এখন বিবি দেখি ঘরের ভিতরে শুধু গুংরানের আওয়াজ আসে। আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দেখে বিশাল বড় এক সাপ, অর্ধেক সাপ অর্ধেক মানুষ। আল্লাহু আকবার বলো। বিবি দেখে কয় সর্বনাশ, ভিতরে সাপ। হারেস কয় বিবি রে আমি সাপ না, আমি তোর স্বামী। ও আমার বিবি, আমার কপাল মন্দ, রহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছি। এর মায়ার নবীর সাথে আমার বেয়াদবি করার কারণে আমি হারে দাঁতকে কই সাপ হয়ে গেছি রে সাপ বিবি। পাশে মেয়ে দুনিয়া কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। হয়েছে? কথা বলেন হয়েছে? সে 2004 সালের ঘটনা বলতেছিল যে পাশে মেয়ে দুনিয়া শেষ। আরে ভাই, আল্লাহ পাক কখন কি করে, মরাডারে বাঁচাইতে পারে, বাঁচাডারে মারতে পারে, এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছেন। মারহাবা বলেন না। কয়জন নবী? জোরে বলেন কয়জন? 4 জন নবী জীবিত আছে। আমি আলোচনা করবো রাহমাতাল লিল আলামিনের সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী হলো রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। সব নবীদের শ্রেষ্ঠ নবী জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী, নবী কুল সম্রাট, নবী কুল সম্রাট, আমার নবী কুল কায়নাতের নবী। আমার নবীকে বিশ্ব নবী বললেও খাটো করা হয়, নবীর সঙ্গে বেয়াদবি করা হয়। আমার নবী হলো কুল কায়নাতের নবী, দু জাহানের নবী, তামাম পৃথিবীর নবী, মানবের নবী, দানবের নবী, গাছের নবী, পাখির নবী, জমিনের নবী, আসমানের নবী, রাহমাতাল লিল। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আমার হাতে বেরি, পায়ে বেরি, হাতে কড়া, এই আসামি ফেরোয়ারি, কোন দিন ধরা পড়ি মওলার দরবারে। ওগো কঠিন বিচারের দিনে নবী যাইও না আমায় ভুলে, রাইখেন আপনার চরণ তলে। আল্লাহর নবী মায়ের নবী গো, ওগো মায়ের নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ। আল্লাহুম্মা পাখার ব্যবস্থা করতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি আলোচনার শুরুতেই বললাম পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে এখনো। মারাবো বলেন না। কয়জন? 4 জন নবী জীবিত আছে পৃথিবীর মধ্যে জিন্দা অবস্থায়। তাদের মধ্যে একজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি হলো পাহাড়ের দায়িত্ব, যার উপর আল্লাহ দিয়েছেন পৃথিবীর মধ্যে যত পাহাড়, এই বাংলার জমিনে দেখবেন পাহাড়, ইন্ডিয়ার জমিনে দেখবেন পাহাড়, যত পাহাড়গুলো তার নিয়ন্ত্রণের দিয়েছেন আল্লাহ তাআলা। হযরত ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ পাক পাহাড়ের দায়িত্ব দিয়েছেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। পাহাড়গুলো হাঁটে একা একা, হাঁটে একা একা চলতে পারে। যখন ইলিয়াস আলাইহিস সালাম হুকুম দেয়, আল্লাহ পাক এত পার, এত ক্ষমতা তারে দান করেছিলেন। এই পৃথিবীর মধ্যে
উনি এখনো জিন্দা আছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। 2 নম্বর হলো মুসলমান যিনি পানির দায়িত্ব দিয়েছেন খিজির আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। খিজির আলাইহিস সালাম আল্লাহ পাক পানি নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন। উনি এখনো মৃত্যুবরণ করে নাই, জীবিত অবস্থায় আছে। আমি এই জন্য বলতে চাই, অনেকে বলে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে জীবিত আছে, আরো 3 জন নবী দুনিয়ার মধ্যে জিন্দা, তাদের আল্লাহ উঠায় নিয়ে গেছে, এক একটা দায়িত্বের মধ্যে দিছে। কিয়ামতের আগে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাক তাদের বিদায় ঘন্টা বাজাবে, তারপরে দুনিয়া গায়েব হবে। কিন্তু আমার দেশের মানুষ প্রায় সময় কথায় কথায় ওলামা ইকরাম বলে কিয়ামতের সময় চলে আসে, এখনো 4 জন নবীর একজনও মৃত্যুবরণ করে নাই, জিন্দা আছে। জোরে জোরে বলো মারহাবা। কথায় কথায় বলে কিয়ামত একদম কাছে। কিয়ামতের কিছু নমুনা আমাদের মধ্যে পাওয়া যায়, এটা বলে ঠিক কিনা? হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহ পাক 2 নদীর 2 সাগরের মাঝখানে পৃথিবীর সমস্ত পানির দায়িত্ব তাকে দিয়েছেন। যে সমস্ত পানিগুলো আল্লাহ পাক একদিন পুরা শেষ করে দিবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। পৃথিবীর মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন এই পৃথিবীটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আর সেদিনও নবীজির ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীর কত দাম, নবীর কত মান, এটা আলোচনা করতে গেলে আমি আস্তে আস্তে, আমার গলাটা একটু পরিষ্কার হোক, আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আমার বাবারা, নবী আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, একদম মাটিটা পুড়ে তামা হয়ে যাবে, জমিনের যত পানি আছে পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো কে? আসতে হলো আরো জোরে, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। সেই নবীকে যারা খাটো করে এরা 1 নাম্বার ইবলিসের ছেলা। জোরে বলেন ঠিক কিনা? এই নবীকে যারা কটাক্ষ করে, এই পৃথিবীর মধ্যে নবীর শানকে যারা খাটো করে, পৃথিবীর মধ্যে 1 নাম্বার তারা ইবলিসের সন্সা, ইবলিসের চেলা। কারণ আমার নবীর শান, আমার নবীর মান কত বড় আপনি আমি কেন বুঝি না? কারণ আখিরি নবীর উম্মত হয়েছি, এই শান মান এখনো যদি আমি আপনি ছোট করি রে মুসলমান, তাহলে আমার মতো অপদার্থ মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? 2 জন গেল, এদের আলোচনাগুলো আমি আসবো, আস্তে আস্তে আলোচনার মধ্যে আসবো। খিজির আলাইহিস সালাম, আর একজন হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর একজন নবী, যিনি পৃথিবীর মধ্যে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন, যাকে আল্লাহ পারি ক্ষমতা দান করেছিলেন, তিনি আর একজন নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা ইবনে মরিয়াম, মরিয়ামের সন্তান। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি এখনো পর্যন্ত জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে আছে। জোরে বলেন মারহাবা। কয়জন? পাইছেন? 4 জন। কথা বলেন, পাইছেন? আমার বাবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এত পাওয়ার দিলেন। ঈসা নবী একদিন চলতেছিলেন, ঈসা ইবনে মরিয়াম, ঈসা আলাইহিস সালাম একদিন চলতেছিলেন, হঠাৎ দেখতে পাইলেন একটা মাথার খিলু, মাথার যেটা মাথা বলা হয়, মাথার খিলু বলে বা মাথা বলা হয়, এটা পড়ে আছে, একটা কঙ্কালের মাথা। ঈসা আলাইহিস সালাম দেখা পর চিন্তা করে, কতদিন যাবত এই মাথাটা পড়ে আছে, এই মাথাটা পড়ে আছে। চিন্তা করা যে চিন্তা সেই কাজ। হঠাৎ করে উনি বললেন, ঘিলু রে, তুমি সঙ্গে সঙ্গে এই খুলিটা তুমি মানুষ হয়ে যাও। সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। পুরো মানুষ হয়ে গেলেন, মাথা থেকে মানুষ হয়ে গেলেন।
উনাকে ঈসা আলাইহিস সালাম জিগাইলেন তুমি কত বছর মারা গেছো? বলে আমি 100 বছর আগে মারা গেছি। কত বছর? 100 বছর আগে মারা গেছি। আমার হাড্ডি গুড্ডি সব পচে গেছে, শুধু মাথাটুক অবশিষ্ট আছে, খিলুটান এটা মাত্র আমার অবশিষ্ট আছে। বলে তুমি কি ছিলে, তোমার পরিচয় দাও। বলে আমার পরিচয়, আমি ছিলাম এই দেশের রাজা, আমি প্রধানমন্ত্রী ছিলাম। বলে তুমি কেমন শাসক ছিলা? আমি একজন জালিম শাসক ছিলাম। কি ছিলাম? জোরে বলেন, কি শাসক ছিলাম? আমি জালিম শাসক ছিলাম। দুনিয়ার মধ্যে অনেক রাজ্য দখল করেছি, পৃথিবীর অনেক বড় বড় পাহাড় দখল করেছি, অনেক সমুদ্র দখল করেছি, নদী দখল করেছি। আমি জানতাম না এইগুলো জয় করা যত সহজ, আল্লাহর মনটা জয় করা, আমার আল্লাহকে সন্তুষ্ট করা এত সহজ নয়। আমি ভুল করেছি, পৃথিবীর মধ্যে অনেক কিছু আমি জয় করেছি, আমার জীবনটাকে আমি ক্ষয় করেছি, একবারও আমি আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারি নাই। এই পৃথিবীর সর্বশেষে বুঝতে পারলাম, মরণের আগে বুঝতে পারলাম যে এই দুনিয়ার মধ্যে আমি বড্ড ভুল করে ফেলেছি। কারণ পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্র জয় করলাম, নদী নালা জয় করলাম, কিন্তু আমি আমার কবরের জিন্দেগি, কবরের সামান আমি গুছাইতে পারি নাই। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলে বাবা তোমার কাছে জানতে চাই মৃত্যু যন্ত্রণার কথা, কবরের কথা। মুসলমান শুনে নাও। ঈসা আলাইহিস সালাম বলে তোমার মৃত্যুটা যখন হলো, তুমি মৃত্যুর সময় কতটুক যন্ত্রণা পেয়েছিলে? বলে হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম শোনো, পৃথিবীর মধ্যে কত যন্ত্রণা, কত কষ্ট পেয়েছি আমি জীবনে তা মনে নাই, আমার জানাও নাই। তবে আমার মাওলা আমার যে এত কঠিন মৃত্যু যন্ত্রণা দিয়েছিল, এই যন্ত্রণা এখন আমি ভুলতে পারি না। আরো জোরে বল আল্লাহু আকবার। কত কঠিন মৃত্যু দিয়েছিল আমাকে, এখন আমি বলতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই সময় দ্বারা বোঝা যায় পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত নবী পৃথিবীর মধ্যে পাঠাইলেন, সমস্ত নবীদের নবী রাহমাতুল লিল আলামিনকে যত পাওয়ার, যত ক্ষমতা দান করেছেন, পৃথিবীর অন্য কোন নবীরে দান করেন নাই। এই জন্য আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর গান গায় আমার আল্লাহ। আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলেন নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই। আমার বাবার আল্লাহ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেন নাই। আমার আল্লাহ একটা কাজ করে 24টা ঘন্টায়, একটা মিনিট নয়, একটা ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, সদা সর্বদাই আমার হাবিবের উপরে, রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়ে আমার স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। এ আমার বানোয়াট কথা না আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কি করে সদা সর্বদাই, কত সময়, কয় ঘন্টা, আর এটা সীমা নাই যে কত সময় কতটুক আমি নবীর প্রশংসা করি, নবীর দুরূদ পড়ি, এটা আমার আল্লাহ বলেন। আল্লাহ বলছে আমি সদা সর্বদাই আমার ফেরেশতাদের নিয়ে আমি নবীর উপরে কি করি, দুরূদ ও সালাম পাঠ করি। মারহাবা বলেন না? কে করে? ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুন, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে বেঈমানগুলো আছে, নবীর শান শুনলেই কষ্ট পায়, নবীর মান, নবীর শান শুনলেই কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলে মানুষগুলো না, ইয়া আইয়ুহান নাস বলেন আল্লাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। মাইকে টোনটা
টোনটা ঢ্যাপ ঢাবাই কেন? এই মাইকালা ভাই টোনটা একটু ক্লিয়ার করেন, মাইক ঢ্যাপ ঢাবা আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে। ও নবী ও কঠিন হাসরে না পাই যদি আপনারে, কি উপায় হবে আমার মরণে, অগ থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায়, তোমায় থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায়, দেখা দিও নিদানের কালে, তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। আমাদের জাতির পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের নাম শুনছেননি? কথা বলেন। আদি পিতার নাম কি? আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জাত আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে আমার নবীর শান বলতে যায় একটু কথা আমি বলে যাই, এরপরে আমি আলোচনায় আসব। পৃথিবীর মধ্যে নবীর গুণগান বলবো, আমি নবীর শান বলবো, নবীর কত দাম, নবীর কত শান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 4 বার। কয়বার? 12 বার। 12 বার। কয়বার? আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 12 বার। ইদ্রিস আলাইহিস সালাম যিনি জিন্দা আছে এখনো পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে, ওনার কাছে জিবরিল আমিন আসলেন 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 42 বার। আর মূসা আলাইহিস সালামের কাছে আসলেন জিবরিল আমিন 450 বার। আর আমার আপনার নবী মাত্র 63 বছরের জিন্দেগি, শরীয়তের জিন্দেগি, নবীর কাছে জিবরিল আমিন আসছে 24,000 বার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এই জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও নবী, পৃথিবীর মধ্যে সারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন আপনার পর্যন্ত কতবার নবীদের কাছে আসলাম, একবারও কে আমারে পাঠায়? আমার হুকুমদাতা সেই মালিকের চেহারা পর্যন্ত আজ পর্যন্ত আমি দেখি নাই। আল্লাহু আকবার বলেন। কে আমারে পাঠায়? শুনেছি আমার আল্লাহ আছে, সেই আল্লাহকে আজ পর্যন্ত আমি জিবরিল আমিন আমার এই চক্ষু দিয়া দেখি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এতবার আসলেন, জিবরিল আমিন নবীদের কাছে আজ পর্যন্ত আল্লাহকে দেখে নাই। হাবিব আপনি রাহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন আসমান জমিনের রহমত, সারা পৃথিবীর রহমত, কুল কায়নাতের রহমত। আর আমি হলাম কুল কায়নাতের রব, আমি হলাম আসমান জমিনের রব, আমি হলাম রব সৃষ্টির জগতের শিরা। আর আপনি হলেন, আপনি আর স্রষ্টার জগতের স্রষ্টা হলাম আমি এক। আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে।
এখন আবার আল্লাহর সঙ্গে অনেকে জুড়াই দিতে পারে, তাহলে নবীকে আল্লাহ। অনেক বেঈমানেরা বলে যিনি আল্লাহ তিনি খুদা, তিনি রাসূল, তিনি মুর্শিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারুর লগে কারুর উপমা দেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে রাসূলকে, আল্লাহকে ভালোবাসতে, আল্লাহকে দেওয়া জানবে, রাসূলকে ভালোবাসতে যায় আল্লাহকে ছোট করা যাবে না। আবার আল্লাহকে বড় করতে যায় আমার নবীকে খাটো করা যাবে না। যার যার ইস্তার আছে আমার আল্লাহ জানায়া দেয়, হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারু জন্ম দিই নাই, কারুর থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং আপনি সৃষ্টির জগতে শ্রেষ্ঠ, আর আমি নিজেই স্রষ্টা। পৃথিবীর মধ্যে আমার স্রষ্টা, আমার সাথে কোনো তুলনা হয় না। সুতরাং নবীর সঙ্গে কোনো যেমন মেসাল চলে না, আমার আল্লাহর সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন, আবার সকালবেলা বেজাল বাঁধায়েন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আমার বড়। নবী কয় জিবরিল রে, তুমি কি মাওলার এখন পর্যন্ত দেখো নাই? বলে না, দেখি নাই। আল্লাহ নবী ডাকতে বলে জিবরিল রে, তোমার গায়ের মধ্যে কয়শো পাকা? বলে 600 পাকা। কয়শো? জোরে বলেন, কয় শত পাকা? 600 পাখা। নবী বলেন জিবরিল রে, তোর পাখার পার কেমন একটু বলো। বলে হুজুর কি বলবো, আমার পাড়ের ক্ষমতা একটা পাখা উড়াল দিলে 7 তলা জমিন আমি ঘুরে ঘুরে আসি। এই পৃথিবীর মধ্যে যখন আমি একটা পাখা উড়াল দিই, একটা জমিন আমি ঘুরে ঘুরে দেখি। আমার একখানা পাখা দিয়া ঘুরতে পারি, এই ক্ষমতা আমার আল্লাহ দান করেছে। সুতরাং এই আমার 600 পাখা আমার লাগে না। 2 খান পাখা ভর দিয়া অল পৃথিবীটা, অল জাহান, সারে জাহান আমি ঘুরতে পারি। এই ক্ষমতা, এই বল, এই ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। নবীজি বলে তাই নেই? কয়শো পাকা? 600 পাকা। কি এতগুলো পাখা তোর গায়ে, এত শক্তি? আসমান জমিন মিনিটের ভিতর ঘুরে আসবি। নবীর সঙ্গে জিবরিলের কথা। ও মুসলমান হনো, আমি নবীর শানের উপরে আলোচনা করতে যাই, অল্প একটু খালি ওইদিকে চলে গেছি সামান্য। আমি আস্তে আস্তে আগাইবো, চারিদিকে ঘুরাইবো। অনেক ওলামা একরাম আছেন, অনেক সাধারণ পাবলিক আছেন, আমার মা বোনেরা আসছে, যুবকরা আসছে, অনেক দিকে ওয়াজ ঘুরাইতে হবে। দেখা যাক কোন দিকে আগানো যায়। আল্লাহু আকবার বলো না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তোমার তুলনা তুমি কামলিওয়ালা। বলেন তোমার তুলনা তুমি কামলিওয়ালা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। তুমি, তোমার তুলনা তুমি। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলে জিবরিল রে, তুমি আল্লাহকে দেখতে চাও কি না? জি হুজুর, চাই। চাই। হাদিসে জিবরিল একটু পড়বেন, সুন্দর মজা লাগে আলোচনাগুলো, এত মজা। নবী বলছে জিবরিল, তাহলে তুমি 7 তলা জমিনের মধ্যে আমার আল্লাহ আছে, আল্লাহকে খোঁজো। অথচ আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিগণ, আমার নিদর্শন আমি তো তোমাদের মধ্যে আছি, তোমরা খোঁজো। যে ব্যক্তি তালাশ করে, তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আল্লাহ কোথায় থাকে? মসজিদে, মন্দিরে, প্রথম আসমানে? জোরে বলেন। দ্বিতীয় আসমানে, চতুর্থ আসমানে? কোথায় থাকে? প্রতিটা মানবের, প্রতিটা মানুষ না, মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন না? কার কলবে? মুমিনের কলবে। কার দলিল? কার আল্লাহর। কার দলিল? আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিগণ, আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো। তালাশি বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর ঠিকানা। জোরে বলো মারহাবা। এখন বিড়ি খাবা, সিগারেট খাবা, ঘুষ খাবা, সুদ খাবা, খালি সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারখোর, আল্লাহরে খুঁজতে চলে যায় মসজিদে, কপাল ছুলে ফেলছে, এইরকম একটা গিল্টে পড়ে গেছে কপালের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা?
দেখছেন ওই নাফারমান নবীর দুশ্মনদের বেশি কপালে দাগ পড়ে। বিশ্বাস করবেন আল্লাহর কসম, কোন সুন্নি উলামা ইকরামের দেখবেন না কপালের ভিতরে এত দাগ পড়ছে, কারণ ওই দাগ পড়ে দেখবেন ওই নবীর দুশ্মনদের কপালে এত বড় একটা দাগ পড়ছে, কিন্তু আমার রাসূলের নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়াও বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, থাইক হুঁশিয়ারে মুমিন থাইক হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাবে রসাতল, বলছে নবী গণে অগ বলছে নবী গণে। জোরে বলেন ঠিক কিনা? এর বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? খালি বাতিল ফেরকা, নবীর শান শুনলেই ওদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। তার মানেই নবীকে তারা খাটো করতে করতে সৎ ভাইয়ের মতো মনে করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আমি আস্তে আস্তে আগায় যাই। নবী বললেন, জিবরিল আমিন রে, ৭ তলা জমিনের মধ্যে আমার মাওলারে পাবি। জিবরিল আমিন উড়াল দিলেন, ৬০০ পাখা ব্যথা হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? নবী দাঁড়ায় আছে, জিবরিল আমিন। আল্লাহর নবী কয়, জিবরিল রে গেছনি? কয়, নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি প্রতিদিন তো একটা ডানা উড়াল দিয়ে এই জমিনগুলো ঘুরে ঘুরে দেখতাম, আজকে ৬০০ ডানা আমার অকার্য হয়ে গেছে, একটা ডানার মধ্যে বল নাই। আমি জিবরিল আমিন আজকে একটা জমিন ঘুরে ঘুরে দেখতে পারি নাই। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। ৬০০ ডানা অকার্য হয়ে গেলেন। নবী বলেন, জিবরিল আমি তোরে দোয়া করে দিলাম, যা। জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে। জিবরিল আমিন রওনা হয়ে গেলেন। এবার রওনা হইয়া আমার দাদু ভাইয়েরা দোয়া পাইয়া প্রথম আসমানে গেলেন, যায় দেখে দরজা খুলে দেখে রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয় আসমানে গেলেন, দেখে রাহমাতুল লিল আলামিন। তৃতীয় আসমানে গেলেন, দেখে রাহমাতুল লিল আলামিন। চতুর্থ আসমানে গেলেন, যায় দেখে রাহমাতুল লিল আলামিন। ও নবীর দুশমনেরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও। পঞ্চম আসমানে গেলেন, দেখে রাহমাতুল লিল আলামিন। ষষ্ঠ আসমানে গেলেন, দেখেন রাহমাতুল লিল আলামিন। সপ্তম আসমানে যায় দেখে রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বল আল্লাহু আকবার। আর জিবরিল আমিন বিরাট আশ্চর্য হয়ে গেলেন। দরজা খুলেই দেখে নবী, দরজা খুলেই দেখে নবী। বড় আশ্চর্য হয়ে গেলেন। জমিনের মধ্যে দেখে আসলেন নবী, আসমানের মধ্যে নবী, জমিনের মধ্যে নবী। জিবরিল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে, একটা দড়ি জান্নাতের মধ্যে গেলেন, যায় দেখে প্রথম জান্নাতের মধ্যে যায় দেখে নবী, দ্বিতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী, তৃতীয় জান্নাতের মধ্যে যায় দেখে নবী, চতুর্থ আসমান বাদান জান্নাতের মধ্যে যায় দেখে নবী, পঞ্চম বাদান জান্নাতের মধ্যে যায় দেখে নবী। আমার ভিডিওগুলো আজকে ক্যামেরা বন্দী হয়, ওলামা একরাম একটু পড়ে দেখো, জেনে দেখো আমার নবীর শান, আমার নবীর মান কত বড়। আজকে যারা আমার নবীকে ছোট করো, আজকে যারা আমার নবীর বিরোধিতা করো, কারণ নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা মানুষ, তবে তোমার আমার মতো মানুষ নয়। জোরে বলেন ঠিক কিনা? এখন নবীজি কি বলেছেন? হায়াতি খায়রুন লাকুম ও মামায়াতি খায়রুন লাকুম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী মানুষ, তবে তোর আমার মতো মানুষ নয়। প্রধানমন্ত্রী মানুষ, তবে তোর আর মতো মহিলা আমার মতো মহিলা না। হাসিনাও মহিলা, আপনার বাড়ির মহিলাও মহিলা। বেশ কম আসেনি? এখন আপনার বিবি যদি বলে, ওই প্রধানমন্ত্রীর যা আছে আমারও তাই আছে, খবরদার, ওরে পাগল কইবেন না? কথা কয় না কেন? আরে পাগল কইতেন না? বোঝেন আর কি কোন জ্বালায় পড়লাম। আপনার বিবি আইলে কেউ বসতে দিচ্ছে না, ধাক্কা মারতেছে। কথা কন ঠিক কিনা? দুলার মধ্যে বসছে, আর প্রধানমন্ত্রী আইলে উনি দুলার মধ্যে বইব? কথা কও তো মহিলা। ইরে বাবা, উল্লাপাড়া জমিনে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী সব টোল দিয়া এরে উপর দিয়ে আকাশ দূরে আই না, আমার মতো সলিমদ্দি কলিমদ্দি সেই মঞ্চে যাইতে হতো না। জোরে বলেন ঠিক কিনা? ইরে বাহ, আর আমার বাড়ির মহিলাও মহিলা। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? এই জন্য বেশ কম আছে না? আলেমে আলেমে বেশ কম আছে না?
বক্তায় বক্তায় বেশ কম আছে না, মানুষে মানুষে বেশ কম আছে না? তা আমার নবীর সঙ্গে বেশ কম আছে। নবী হলো কুল কায়নাতের নবী, যার শান যার মান আল্লাহ দিছে অনেক বড় করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বাতিলেরা কয় নবী মরে গেছে। নবী কয় অমামা আয়াতি খায়রুল লাকুম। আমি যাইতেছি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, একটু সময়ের ব্যাপার, দেখা যাক কোন দিক থেকে কোন দিকে বাড়ানো যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এর নবী আমার জান বলো, নবী আমার প্রাণ বলো, নবী আমার। এর নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে মরে যাব, রাখবো না মোর প্রাণ। নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী আমার। জি নবীরে সালাম করে, জি নবীরে সম্মান করে ফেরেশতা যে গণ। কুল কায়নাতের নবী ওগো আমার জানের জান, কুল কায়নাতের নবী আমার জানের জান। উম্মতেরি কান্ডার নবী, উম্মতেরি কান্ডারি নবী, মুমিনেরও জানের জান। উম্মতেরি কান্ডারি নবী, মুমিনেরও জানের জান। নবী আমার প্রাণ বলেন, নবী আমার জান বলেন, নবী। গুনাহ হইব না, গুনাহ হইব না, নবী আমার জান বলেন, নবী। গজল গা জায়েজ না? একটা দলিল দিলে জীবনে গাইতাম না। একটা দলিল হিকমত থাকলে আমার কাছে এনে দেয়া লাগবে, যেটা জায়েজ নাই জীবনে গাবো না। রাসূলের দরবারে দুইটা মেম্বার ছিল মসজিদের। একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবীরা গজল গাইতেন। সেই সাহাবী দুইটার নাম হলো আহসান বিন সাবিত। এই দুই সাহাবী নবীকে সঙ্গীত শোনাতেন, গজল শোনাতেন, হাম শোনাতেন, নাচ শোনাতেন। এখন আবার গজলের মধ্যে যে গজলে প্রাণ তাজা হয়, অন্তর তাজা হয়, অন্তর কি হয়? তাজা হয়। যে বাদান কি হয়? ইমান তাজা হয়। সেই সমস্ত সঙ্গীত গজল গাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কিন্তু একখান দলিল দেন গাওয়া যাবে না, জীবনে গাইতাম না, জীবনে গাইতাম না। খালি শুধু খুদু না যায় আর বেদাত আর হারাম ফতোয়া দিলে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এর নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী আমার। আরো জোরে বলেন, নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ বলেন, নবী আমার। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো দরদি পাবি না। কবর হাসর মিজানে নবী বিনা কোনো বান্ধব তোর কাজে লাগবে না। এই নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আহা, যে কথা বলতেছিলাম, জিবরিল আমিন জান্নাত, 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখে আসছেন নবীজি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। নবীর শান বলতে যাইয়া নবীর দামের কথা বলতে যায়। জিবরিল আমিন চিন্তা করে আবার একটু দজকে যায় দেখে আছে 7টা দজক। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জান্নাত আর 8টা জান্নাত। আল্লাহ বলে উইদ্দাতুল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে আছে 7টা জান্নাত। জিবরিল আমিন 8টা জান্নাত ঘুরে ঘুরে চলে আসলেন। এবার 7টা জাহান্নামের গেটে যায় দেখে নবী আমার সিজদায় পড়িয়া কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী জাহান্নামের গেটে যায় দেখে রে নবী কান্দে,
মায়ার নবীর চোখের পানিগুলো ফেলে কান্দে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। প্রথম জাহান্নামে যা দেখে জিবরিল আমিন গেটের মধ্যে দাঁড়ায়া নবী কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি। দ্বিতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি। তৃতীয়টা যায় দেখে নবী কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি। চতুর্থটা যায় দেখে নবী কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি। পঞ্চমটায় যা দেখে নবী কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি। এ মুসলমান, ষষ্ঠটায় যা দেখে নবী কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি। বাদান সপ্তমটায় যা দেখে নবী কান্দে, সিজদায় পড়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন বড় আশ্চর্য হয়ে গেলেন, ফিরে চলে আসলেন। আয়েশা দেখে নবী যেখানে দাঁড়াইছিল সেখানেই আছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। এই নবীর দুশমনেরা, দুশমনের রাসূলেরা শুনে নাও। তোমরা হাদিস পড়লা কেমনে করে, তোমরা কিতাব পড়লা কেমনে করে, আজকে তোমরা কুরবানি করো, যাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, নবী মানতে পারো নাই। নবী হলো ঈমান, এক নাম্বারে নবী হলো ঈমান। একটা হলো আমল আর একটা হলো ঈমান। এ নামাজ পড়ছো এটার নাম হলো আমল, রোজা রাখছো এটার নাম হলো আমল, হজ করেছো এটার নাম আমল, যাকাত দিছো এটার নাম আমল। আর আমার নবীর প্রেম, আমার নবী হলো তোমার ঈমান। ঈমানই যদি না থাকে, কিসের নামাজ, কিসের টুপি, কিসের দাড়ি, কিসের পাগড়ি, এগুলো যদি তুমি বড়াই করতে চাও, আমলের যদি বাহাদুরি করতে চাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আগে ঈমানটা মজবুত করো। যদি বডির মধ্যে বডিটার দাম বাড়াইতে চাও, আগে রাখবে রুহু। কথা কয় না কেন? রুহু ছাড়া কি বডির দাম আছে? রুহু যদি না থাকে, তোমারে সকালবেলা গাড়ি করে নিয়ে খাদের মধ্যে ফেলে দিবে, হয় শ্মশানে নিয়ে পুরাইবো, কয় হরে কৃষ্ণ হরে রাম, জোরে কোন ঠিক কিনা? হরি হরি বল কইতে কইতে শ্মশানে দশটাং কালিবাং বিশ্বরণবং শান্তি অং শান্তি। কথা কয় না কেন? আরো জোরে কথা। শান্তির জন্য কবে হরি হরি বল কইতে কইতে শ্মশানে নিয়ে পুরাইবো। পুরায় কাজ হইতো না, মনে করছো পুরাইলে বাঁচবা, আমার আল্লাহ সেকেন্ড লাগে, খালি কুন আর ফায়াকুন বলবো, সঙ্গে সঙ্গে তোমার মতো রসলিমদ্দি কলিমদ্দি বানাই ফেলবো। জোরে কোন ঠিক কিনা? ওরা চিন্তা করে মুসলমানদের পুরাইয়া কবরে দিব, ওটা ধরতে পারবো, আমাকে ধরতে পারবো না, তোদের ধরবো সারাশি দিয়া। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর চাইতে বড় বড় কেউ আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা যেদিকে যাইতেছিলাম, আয়া দেখে জিবরিল আমিন নবীজি সেখান দাঁড়ায় আছে। আমার নবী একটা মিসকি হেসে দিয়ে বলে, জিবরিল দেখছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মন বলে আসমান জমিনের মধ্যে আল্লাহ বলতে কিছু নাই। আমার নবী কয়, জিবরিল কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, সেই সত্তার কসম করে বলি, যার হুকুমে আমি চলি, যার হুকুমে আমি সফর করি, যার হুকুমে পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে আসলাম 12 বার। কয়বার মনে আছে? কয়বার আসলাম? 12 বার আসলাম। যার হুকুমে আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার আসলাম। যার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার আগমন করলাম। যার হুকুমে আল্লাহর নবী গো, যার হুকুমে আমি মূসা আলাইহিস সালামের কাছে 450 বার আসলাম। নবী গো, আমি যার হুকুমে আপনার কাছে 24,000 বার আসলাম, সেই মাওলার ঠিকানা আমি জিবরিল আমিন পাই নাই। নবী গো, আমি যেখানে গেলাম সেখানেই দেখি আপনি, যেখানে গেলাম সেখানেই দেখি আপনি। প্রথম আসমানে যা দেখি আপনি, দ্বিতীয় আসমানে যা দেখি আপনি, তৃতীয় আসমানে যা দেখি আপনি, চতুর্থ আসমানে যা দেখি আমি। আমার নবী শুধু তাসতালা জমিন নয়, আমি জান্নাতের ভিতরে যা দেখি নবী আপনি গো। জাহান্নামের গেটে গেটে যা দেখি আপনি নবী গো। আমি তো আমার মাওলারে কোথাও খুঁজা পাইলাম না। আমার নবী ডাক দে কয়, জিবরিল শোন, বালা কইরা শোন, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো তোমার নবী রাহমাতাল লিল আলামিন।
বোঝেননি ওয়াজ? আল্লাহকে পার একমাত্র ঠিকানা কে? জোরে বলেন কে? সেই আল্লাহকে বাদ দিয়ে যারা নবী, আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চাইরা আল্লাহ কাফের, আল্লাহ কাফের, আল্লাহ কাফের। এতদিন কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। আমি আল্লাহ কাফেরদের দেখায় দিয়ে যায় যারা নবীর নাম শুনলে মুখটা মলিন হয়ে যায়, যারা নবীর শান শুনলে যাদের মুখ শুকায় যায়, নবীর গুণগান গাইলে যাদের মুখটা কালো হয়ে যায়, এরা এই সমাজের মধ্যে আল্লাহ কাফের। এদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়িও আছে, আল্লামা শায়েখ নাম দিছে, কিন্তু রাসূলকে ছোট করে দেখে। আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। কাফের তো কত দেখছেন, আল্লাহওয়ালা কাফের গুলো আগে সতর্ক থাকবেন আল্লাহওয়ালা কাফের থেকে। কি কাফের? কথা কয় না কেন? ওরা দেখবেন নবী দাড়ির মধ্যে নবী, টুবির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, সব জায়গায় নবী, কিন্তু অন্তরের ভিতরে কি নাই? কথা বলেন না কেন? অন্তরের ভিতরে নবী নাই। এবং নামাজ তারা ছাড়ে না, রোজাও তারা ছাড়ে না, হজও তারা ছাড়ে না, যাকাতও তারা ছাড়ে না, কিন্তু নবী তারা মানে না। এরা হলো আল্লাহওয়ালা কাফের। এরা কি কাফের? বাবা ছাড়া যদি মার গর্ভে সন্তান আসে ওটা কি সন্তান কয়? সত্যি তো? কথা কয় না? এই উল্লাপাড়ার বাবারা কথা কয় না কেন? আমার ভাষা বুঝতে কষ্ট হয়? মাগুরার ভাষা। অনেকবার আক্রমণ হয়েছে আমার উপরে, ভয় পাই না শোনো, কারণ নবীর দুশমনের সঙ্গে আমাদের কখনো আত্মীয়তা হতে পারে না। নবীর দুশমনের সঙ্গে কখনো আত্মীয়তা করতেও চাই না। নবীর দুশমন যারা তাদের সঙ্গে চলতে রাজি নয়। নবীর দুশমন তাদের সঙ্গে আমরা মেহমানদারি করতে চাই না। নবীর দুশমনের সঙ্গে বন্ধুতাই করতে চাই না। নবীর দুশমনের সঙ্গে আমরা এই দুনিয়ার মধ্যে চলতে চাই না। নবীর দুশমনের সঙ্গে হাঁটতে চাই না। নবীর দুশমনের সঙ্গে খাইতে চাই না। নবীর দুশমনের সঙ্গে জান্নাতে যেতে চাই না। নবীর দুশমনের সঙ্গে সমাজে চলতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? সাথে আল হাদিস, খালি কোরআন দিল হইতো না। জানে আল্লাহ আছে, সেখানে নবী আছে। নবীরে রাখবেন তাহলে আপনার ইমান তাজা। জোরে বলেন ঠিক কিনা? না হলে ওই যে এই কোরআন বলতেছে, কোরআন আমার কথা না। আল্লাহ বলে অমিনান নাস, হাবিব আল্লাহ ডাক অমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, একদল মুমিন বইলা দাবি করত, কিন্তু নবীর কদমে যায় নবী আমরা আপনার দলের লোক। এখন যেমন আমলিক ক্ষমতায়, সকলে আমরা আমলিকের লোক। কথা কইতেন নিবা মনে মনে কই আমরা কি আমলিকি ভোট দিতাম রে, আমরা হলাম দানের শিশির লোক। জোরে কর ঠিক কিনা? আছে না বাবা? ঠেলায় পরে কয় ও জীবন ভরে আমলিক করছে, জীবন ভরে বিএনপি করছে। এখন আপনাদের গ্রামে আমলিক বিএনপি আপনারা চেনেন? চেনেন না? অবশ্যই চেনেন। আপনার গ্রামে যারা আমলিক বিএনপি করে চেনেন না? কথা কয় না কেন? এই লোকটা কি দল করে আপনি জানেন, আমি এই লোকটা কি দল করে চেনেন। এই দুইটা লোক দুই দল, এক দল আপনারা সবাই জানেন। জোরে বলেন ঠিক কিনা? জানেন না? এখন আমার বাবারা, উনি যদি আপনারা কয় আমি আমলিকের লোক, আপনি কয় তোরা চিনি, তুই তো কড়া বিএনপি, ঠিক কিনা? এখন সারা জীবন নবীর সাথে দুশ্মনী করে বেড়ায়, আর মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আরে চোরের বাচ্চা চোর, কত বড় গুন্ডার বাচ্চা, গুন্ডা বদমাইশ, সারা জীবন নবীর বিরোধিতা করলো আর নবীর মিল্লাতে শোয়াই দিল। ওইটা যেই মরে যাবে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কুত্তাউল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? তোরা আমার নবীর পক্ষে তোর শোয়াবো না, নবীর পক্ষে জীবনে ছিলি না, আমরাও তোরে নবীর পক্ষে শোয়াইবো না, নবীর মিল্লাতে আমরা লাশ রাখবো না। যারা নবীর বিরোধিতা করে মরে, ওরা মরার সময় আল্লাহর রাস্তায় আপনারা ওর লাশটা থবেন, যখন বুকের পর হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। মনে থাকবো? কথা কয় না কেন? মনে থাকবো, ভুলে যাবেন না। যদি অপরাধ হয়, আমার গুনাহ হবে, আপনি লাশটা রাখবেন, কারণ আমার নবীর মিল্লাতে যেমন আমলিক করে বিএনপির কাছে যে ঠাই পাওয়া যায় না, বিএনপি করে আমলিকের কাছে ঠাই পাওয়া যায় না। আমার নবীর দুশ্মনী করবা আর মরার সময় কবা নবীর দলের লোক। কথা কইতে না? কথা কইতে নি? বিপদে পইরা আসবা, বিপদে পইরা বিলের পা ধরো।
আমাদের দেশে ওই কয় গলায় কাটা ইংলে নাকি বিলের পা ধরে, কথা কইতেন নি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালা, ঠিক কিনা? ওরে শাস্ত্রে মুসলমান ওরা, নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। আরো জোরে বলেন ওরা শাস্ত্রে মুসলমান ওরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা, ঠিক কিনা? এর টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ওরা নামেই মুসলমান ওরা, শাস্ত্রে মুসলমান ওরা। পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে নামের মুসল্লি, ঠিক কিনা? এর পাঞ্জাবি গায়ে টুপি মাথায় নামে মুসল্লি, সমাজেতে বাদায় ওরা অল্লি গল্লি। একটা আলোচনা দিয়ে দিছে নবীর শানের মধ্যে, যিনি দিলেন তাকে ধন্যবাদ জানায় মুসলমান। শুনে নাও, তাওরাত কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নাম, বারবার নবীজির নাম। আরে চিন্তা করে, আমার নবীর নাম, আমি হলাম অমুক নবীর নবী, আমার নবী হলো অমুক, কিন্তু আমার কিতাবের মধ্যে, নবীর কিতাবের মধ্যে আখির নবীর নাম থাকবো, ভালো লাগে না, এটা পছন্দ হয় নাই। সঙ্গে সঙ্গে ওই তাওরাত কিতাবের মধ্যে যতগুলো নাম ছিল, উনি নামগুলো কালি দিয়া দিয়া কেটে দিলেন। কাটার সঙ্গে সঙ্গে মানুষ থেকে গুইসাব হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। কি হয়ে গেছে? জোরে বলেন কি হয়ে গেছে? গুইসাব হয়ে গেছে। এখন ঘরের মধ্যে গুইসাব হয়ে গুংরায়, গুইসাব তো এখন বিবি দেখি ঘরের ভিতরে শুধু গুংরানের আওয়াজ আসে। আওয়াজ শুনে ঘরের দরজা খুলে দেখে বিশাল বড় এক সাপ, অর্ধেক সাপ অর্ধেক মানুষ। আল্লাহু আকবার বলো। বিবি দেখে কয় সর্বনাশ, ভিতরে সাপ। হারেস কয় বিবিরে, আমি সাপ না, আমি তোর স্বামী। ও আমার বিবি, আমার কপাল মন্দ, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছি। এর মায়ার নবীর সাথে আমার বেয়াদবি করার কারণে আমি হারে আজকে কই সাপ হয়ে গেছি রে সাপ। বিবি তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে যা বল তাড়াতাড়ি, সেই জন্য আমাকে একটু দোয়া করে, আল্লাহ যেন আমার মানুষ বানায় দেয়। বিবি দৌড়ায় গেছে, আল্লাহ নবীর কাছে চলে গেছে। তাওরাত কিতাবের পণ্ডিতের, তাওরাত কিতাব যার উপরে নাজিল হলেন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যা বলে, আল্লাহ নবী গো, আমার স্বামী পৃথিবীর মধ্যে গুইসাব হয়ে গেছে, এবার দুটি হাত উঠায় দোয়া কর, আল্লাহ তুমি আমার হারেসে মানুষ বানায় দাও। আমার হারেস চলো এই দুনিয়ার মধ্যে তাওরাত কিতাবের পণ্ডিত। কারণ অনেক আছে আমাদের কোরআনের হাফেজ আছে না, আমাদের এই রকম তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, হাফেজ ছিলেন হারেসা, নাম হলো হারেসা। এবার বলেন, আমার পণ্ডিত রে তুমি ভালো করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু হাতটা নামায় নাও। যদি আমার সাথে বেয়াদবি করত, আমি আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতাম। এমন জায়গা হাত লাগাইছে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তারে মাফ করবে না, আমি আল্লাহ কোশ্চিন কালো তারে ক্ষমা করতে পারবো না। আমি আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি করত, ভুল করত, আমি আল্লাহ মাফ করে দিতাম। বেয়াদবিটা করছে কোথায়? কথা কয় না কেন? নবীর সাথে অনেকে কয়, তুই আমারে মারলি মারতি, কোনো দুঃখ ছিল না। আমার আব্বার লগে বেয়াদবি করলি, তোর কোনো ছাড় নাই। তুই আমার চাচার লগে বেয়াদবি করলি, ছাড় নাই। তুই আমার উস্তাদের লগে বেয়াদবি করেছিস, ছাড় নাই। আছেন এরকম? আমারে যা কইতি কইতি মেনে নিতাম, কিন্তু আমার বাবার লগে বেয়াদবি করছিস।
আমার উস্তাদের লগে বেয়াদবি করছি। আমার আল্লাহ কয় বন্ধু পৃথিবীর মধ্যে আমার সাথে যদি ভুল করতাম, অন্যায় করতাম, আমি আল্লাহ মাফ করে দিতাম, কিন্তু এমন একটা জায়গা হাত লাগাইছে আমার নবী যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি আল্লাহ তারে মাফ করতে পারি না। আরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ হারেস বলে নবী গো আপনার কাছে আমি এটুকু দোয়া চাই, যতদিন পর্যন্ত আখেরি নবী দুনিয়ার মধ্যে আগমন না করবেন ততদিন পর্যন্ত আমাকে যেন আল্লাহ বাঁচায় রাখে, আমি যেন ওই নবীর কাছে ক্ষমা পাই, ক্ষমা চাইতে পারি, সেই সুযোগটা আমারে দিয়া দেন। আমার আল্লাহ দিলেন। কয় হাবিব রে তোমার আমি এই তোমার ওই হারেস তোমার তাওরাত কিতাবের পণ্ডিত রে এই সুযোগটা দিলাম, যতদিন পর্যন্ত রহমতের নবীকে আমি শরিয়াতে না পাঠাবো ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে তারে জিন্দা রাখবো। জোরে বলো আল্লাহু আকবার। এক যুগ গেল, দুই যুগ গেল, কয়েক যুগ পরে নবীজি আসলেন দুনিয়ার মধ্যে। খবর পাইলেন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে কুরাইশ বংশে, মা আমেনার গর্ভে আব্দুল্লাহর কুটিরে। ও মুসলমান শুনে নাও, খবর শুনিয়া হারেস মক্কা থেকে মদিনার দিকে হাঁটা শুরু করলো। একদিন নয়, দুদিন নয়, 6 মাস লেগে গেল হাঁটতে হাঁটতে যেতে। কয় মাস? জোরে বলেন কয় মাস? 6 মাস লেগে গেল হেঁটে যেতে। নবীজির পর্যন্ত মদিনায় যেতে 6 মাস লাগলো। জাতি জাতি আবু জেহেলের বাড়ির কাছে যায় ঘুম আসছে আর ক্লান্ত হয়ে গেছে। গুইসাপটা যে আবু জেহেলের বাড়ির সামনে যে ঘুমায় আছে। আবু জেহেল সকালবেলা ঘুম থেকে উঠছে, উইটা দেখে বাড়ির সামনে বিশাল এক গুইসাপ। লাঠি নিয়ে আয়, মুহাম্মদ সাপ চালান দিছে আমারে মারার জন্য, তাড়াতাড়ি আয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। আবু জেহেল কয় সাপ। আমরা যদি কেউ কয় যদি দেখে সাপ থাকে না 14 গোষ্ঠীর না কি কয়, সাপ যদি করে ফুস থাকে না 14 গোষ্ঠী। এখন সাপ তো শিস করতেছে। আবু জেহেল কয় লাঠি নিয়ে আয় রে। লাঠি এনে বাড়ি শুরু করছে। হারেস কইতেছে আবু জেহেল রে আমারে মারিস না, আমি সাপ না, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি হারেস, আমি ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, আমাকে মারিস না। রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি সাপ হয়ে গেছি, আমাকে একটু সুযোগ দে, আমি মাফ চাইতে পারি, যেন আমাকে মারিস না। আবু জেহেলকে পিটা। আবু জেহেল পিটায়া সাপটারে মেরে ফেললো। মারা পর সাপটাকে মারা পর এইবার আগুনে পুড়াইলো। কি করলো? আগুনে পুড়াইয়া ছাই বানাইয়া একটা পাতিলের মধ্যে নিয়ে দেখো আজকে মুহাম্মদ সাইজ বাটপারি কোনটা শিখছো, এই সাপটা যদি তাজা করতে পারে আর এই পাতিলের মধ্যে কি যদি বলে দিতে পারে তাহলে মুহাম্মাদের সাথে মনে করবো মুহাম্মদ আসলে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন না? ছাই নিয়ে রাসূলের কাছে চলে গেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিজা বলো দি আমার পাতিলের ভিতরে কি আছে, বলতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সবাই তোমার অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমি একটু দুশ্মনী করি কিন্তু আমিও দুশ্মনী করব না। তুমি যদি এই পাতিলের ভিতর কি আছে যদি বলে দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার নবী কয় চাচা গো, পাতিলের মধ্যে যা আছে এইটা যদি বলে দিতে পারে যে কি আছে তাহলে কি আপনি ঈমান আনবেন? তাহলে তো কোনো ব্যাপারই না। আবু জেহেল চিন্তা করছে সাপ ছিল, এটা পুড়াইছি মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া পুড়াইয়া ছাই বানাইছি, এটা জীবনে তাজাও হইতো না, কথাও কইতে পারতো না। ওর মস্তানগিরি শেষ, আজকে মুহাম্মাদগিরি শেষ, নবুয়াতি শেষ। এখন আবু জেহেল কয় বাতিজা তাহলে তো কোনো ব্যাপার না। আমার নবী বলতেছে এই পাতিলের মধ্যে যা আছে কথা বলো। সুবহানাল্লাহ বলেন না? নবী যেই বলছে সঙ্গে সঙ্গে পাতিলের ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আবু জেহেল কয় বাপরে বাপ, একবার ফেলে দিছে হাড়িটা, পাতিলটা ভেঙে দিছে, মাটির পাতিল। সঙ্গে সঙ্গে ভিতর থেকে বিশাল একটা সাপ বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাপ এক বাইর হইয়া একদম ফুস। আবু জেহেল কয় বাতিজা সাপটারে ঠেকা, আমি কথা কইতেছি, দাঁড়া বাবা, সাপটারে ঠেকা। আর সাপ বলে মুহাম্মদ ওকে মাফ করো না, কত অনুনয় বিনয় করেছিলাম, আমার কোনো কথা শুনে নাই।
আমাকে এত মারা মারছে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছে, আমার একটা হাড়ু ভালো নাই, আমাকে এত যন্ত্রণা দিছে, আমাকে এত কষ্ট দিছে। আমি ওরে অনেক অনেক অনুরোধ করেছিলাম, আমার কোনো কথা রাখে নাই। সুতরাং আপনি যতই তারে বুঝানো হেদায়েত হবে না, বুঝবে না। সুতরাং ওকে আমি জীবনের তরে শেষ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাধা দিয়েন না, আমাকে বাধা দিয়েন না। আমার নবী কয়, সাপটু দাঁড়া। সাপটা দাঁড়াইলেন। আবু জেহেল কয়, বাতিজারে আমি কালেমা পড়তেছি, দাঁড়া দাঁড়া, একটু দেরি কর। এবার আমার নবীজি আমার আবু জেহেল রে কালেমা পড়। আবু জেহেল এক কদম দু কদম পিছনে যাইয়া আজু দৌড় কালু দৌড়। কয়, মুহাম্মদ এই সাপের মধ্যে মরা সাপটারে তাজা বানাইছে, সাইর মধ্যেও জাদু করছে। আরে বাংলাদেশ নয়, অল পৃথিবী মক্কা মদিনার বুকে সবচেয়ে বড় জাদুকার মুহাম্মদ। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সাপ জোরে দৌড়ায়, ওরে দাবড় দেয়। আমার নবী ডাক দেয়, হারেস রাত দৌড়াস না, আর দৌড়াস না। সাপটা একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়। দেখবেন গুই সাপ যখন রাস্তা দিয়ে চলে, একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। কারণ রহমতের নবী পিছনে আছে, নবীকে বারবার তাকায়, দেখে যে নবী ডাকতেছেন। আবার হারেসা দাঁড়ায় গেলেন। দাঁড়ানো পর মুসলমান শুনে নাও, এবার আবু জেহেল আজু দৌড় কালু দৌড়। হারেসা এবার চলে আসলেন নবীজির কদমের মধ্যে। হারেস এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেয়াদবি করেছি, আমার আপনি মাফ করে দেন। আমি আপনার নামটা কেটে দিয়েছিলাম তাওরাত কিতাব থেকে। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় গুসা হয়েছিল, কারণ আমার নবীর কিতাবের মধ্যে আপনার নাম, এটা আমি সহ্য করতে পারি নাই, এই কারণে সব নামগুলো আমি কেটে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নবী গো, দয়া করে মাফ করে আপনি আমারে মাফ করে দেন, আমারে আপনি ক্ষমা করে দেন। আমার নবী কারজ রে, তুই আমি ক্ষমা করে দিলাম। হারেস কানতে কানতে গুই সাপে রওনা হয়ে যায়। আমার নবী বলে, হারেস রে, তোর কি মানুষ হতে ইচ্ছা করে না? তোর কি আর একবার মানুষ হতে ইচ্ছা করে না? হারেস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে অপরাধ আমি করেছি, কোন মুখ নিয়ে আমি বলবো মানুষ হতে চাই? যদি আপনি দয়া করে আপনি দোয়া করেন, এ রহমতের নবী, যদি আপনি আমার একটু দয়ার নজরে তাকান, যদি আমার মানুষ বানায় দেন, আমার জীবনটা আপনার কদমের মধ্যে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আবার গুই সাপ থেকে মানুষ হয়ে গেলেন। যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, রাহমাতুল লিল আলামিনের কদমে নবীর ভালোবাসার মধ্যে থেকে গেলেন, নবীর গোলামি করে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, ওই সাপটা কিন্তু ওই যে কতগুলো জন্ম দিয়েছিলেন সন্তানাদিগুলো, একজু পর্যন্ত ওই আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে ওই সাপ দেখবেন, গুই সাপ কোনোদিন ভালো পানিতে থাকে না। যত পচা পানি পায়খানার মধ্যে পাওয়া যায়, বাদান প্রস্রাবখানার মধ্যে পাওয়া যায়, টয়লেটের মধ্যে পাওয়া যায়, দেখবেন যত পচা দুর্গন্ধ ময়লা যুক্ত পানির মধ্যে গুই সাপ বেশি থাকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, অভিশপ্ত হইয়া এই গুই সাপটা দুনিয়ার মধ্যে দেখবেন যত ময়লা আবর্জনা, আপনাদের আশপাশে ভালো পানিতে গুই সাপ পাবেন না, ভালো ভালো পরিষ্কার পানিতে গুই সাপ পাবেন না। যত ময়লা আবর্জনার মধ্যে তাদের বসত বাড়ি হয়, কারণ রাসূলের সঙ্গে দুশমনি করার কারণে। আমার বাবারা শুনে নেন, ওই আবু জেহেল দুশমনি করেছিল যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন। আবু জেহেলের বাড়িতে গেলেই পায়খানা সাপ দেয়, প্রস্রাবের সাপ দেয়। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক? যারা মদিনায় গেছেন হজ করতে, মনে 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 কবেন আমি পায়খানা করব না, প্রস্রাব করব না। আল্লাহর কসম করে শোনেন, আবু জেহেলের বাড়ির সামনে গেলেই প্রস্রাবে চাপ দিবে, পায়খানায় চাপ দিবে। কারণ ওই বড়া পড়া বাথরুমের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে, ওর কলিজার মধ্যে, ওর বুকের পরে পায়খানা না করার পর আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেলের গায়ের উপরে হাগু দিবে শুধু হাজি ভাইয়েরা, প্রস্রাব করবে হাজি ভাইয়েরা। কারণ আল্লাহ তার এত ইজ্জত দিছে, হাজিদের পায়খানা খায় কবরের মধ্যে শুয়ে। জোরে বলেন ঠিক কিনা? নবীর সাথে দুশমনি করবি, দুশমনের রাসূল আবু জেহেলের মতো পায়খানা খাবি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনালাম এক এক ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। আমি ছোট্ট করে বলে গেলাম।
আপনাদের বুঝতে ভালো হলো, কারণ এই যে চোখ আমি যদি ঘুরায় এনে বলি এই যে চোখ সময় লাগবে, ডাইরেক্ট যদি বলি এটা চোখ আপনাদের বুঝতে হবে। সুতরাং নবীর শান, নবীর মান কত লম্বা, ওদিকে জিবরিল হাদিসে জিবরিল থেকে পাওয়া যায়, জিবরিলের আমিনের আলোচনা থেকে পাওয়া যায়, হাদিসের আলোচনা থেকে পাওয়া যায়। এবার আদম আলাইহিস সালাম তার ছিল 100 জোড়া সন্তান। কত জোড়া? জোরে বলেন কত জোড়া? 100 জোড়া সন্তান ছিল। 100। একটা ছিল বেজোর সন্তান, যার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলে, বাবা আদম, আপনি একজন নবী, আপনি আদি পিতা, অথচ আপনাকে দেখি খালি ওয়াজ করে না আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। মৌলবীরা শোন, ভালো করে কান দিয়া শোন, আদম নবী কবে আর আমার নবী কবে? আজকে আমার নবীর ওয়াজ করে আদম নবী। কথা কন না, কথা কন না। আমার নবীর ওয়াজ করে কোন নবী? কথা কয় না কা? আদম নবী ওয়াজ করে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। মুসলমান, আমার নবীর ওয়াজ করে আদম আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা আদম, আপনি একজন নবী। ও বাবা আদম, আমিও নবী। আপনার 100 জোড়া সন্তান, জোড়ায় জোড়ায় সন্তান, একটা ছেলে একটা মেয়ে হয়। আব্বা আমার বেলায় কোনো ছেলেও না, আমার বেলায় কোনো বোন নাই, আমি একমাত্র শীশ আলাইহিস সালাম। আল্লাহ আমাকে নবুয়াতি দিয়েছেন, আমিও নবী। আপনার কাছে জানতে চাই, আপনি কেন আখেরি নবীর ওয়াজ করেন? খালি মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই, মুহাম্মদ এই। আল্লাহু আকবার বলেন না? আদম আলাইহিস সালাম বলে, বাবা শীশ, একটু ধৈর্য ধর। ওই নবীর প্রশংসা কেন করি শুইনালাম। পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মতের যত পাওয়ার, উম্মতের যত ক্ষমতা আল্লাহ দান করেছে, এই ক্ষমতা এই পাওয়ার আমি নবী আদম রে আমার আল্লাহ দেয় নাই। এই জন্য আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কি করেছিলেন শোনেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। মারহাবা বলেন না? আর একবার বলেন, রব্বানা জালামনা। আল্লাহরে ডাক দেওয়া আদম আলাইহিস সালাম বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বাবা আদম 300-350 বছর কান্দা পরে আখেরি নবীর ওসিলা করে যেদিন দোয়া করেছিলেন, সেদিন আদম আলাইহিস সালাম এইভাবে হাত উঠাইছিলেন। আমার বাবারা অনেকে কয় হাত উঠায় দোয়া করা জায়েজ নয়, খালি ওয়াজ বাইর হয়ে যায় কোন দিক থেকে কোন দিকে যাব। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আদম আলাইহিস সালাম দোয়া করে দুটি হস্ত উঠায়া বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আলেম ওলামা কার লাগে মিসাল দাও। আদম আলাইহিস সালাম ডাকে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। ও আমার প্রভু, আমার খোদা, ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম দোয়া করে, আবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হাদো ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে, হযরত ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চান আল্লাহর দরবারে। আর আমার নবী দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? কোন নবীর সঙ্গে মিসাল দেন? অন্য নবীরা কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ কয় হাবিব ওদের যাদের আব্বা মা নাই, কারণ আমার নবী তো নিজেই ইতিম ছিলেন। আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো।
আল্লাহ বলে হাবিব আপনারে আমি এতিম বানাইলাম। দুনিয়ার মধ্যে এমন এতিম, নবীজির আব্বা ছিলেন না, দুনিয়ার মধ্যে আগমনের আগেই নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছর বয়স নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যখন 6 বছরের 6 মাস নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। নবীজি যে ডালটা ধরে সেই ডালটাই ভেঙে যায়। আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব তোমার আমি এতিম বানাইলাম, আবার পৃথিবীর মধ্যে তোমাকে আমি আশ্রয় দিয়েছি, কত ধন্য করেছি, পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছি। ও দুনিয়ার মানুষ শুনে নাও। এই জন্য আমার নবীজি মা বাবার জন্য যখন কেঁদেছিলেন, আল্লাহ বলেন হাবিব রে আপনি ওই সাহাবীরা যাদের আব্বা নাই, যাদের মা নাই, আপনারও আব্বা নাই মা নাই, আপনি ওদেরকে শিক্ষা দেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে। বলেন দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই বদন গাছা আশিকেরা হইয়া দিওয়ানা, ফেলি আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না, ফেলি আমরা চোখের পানি নবী ভুইলা যাইও না। এই উল্লাহ পাড়াবাসীর কবুল করো, এই উল্লাহ পাড়াবাসীর কবুল করো, একবার দেখাও সোনার মদিনা আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে কান্দেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন আপনি আমায় এতিম বানায়া, এই আশিকে কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া, এই আশিকে কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া। দেখা দেন গো দিদার দেন গো, দেখা দেন গো দিদার দেন গো, ও গো আর যে দেরি সহে না আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। একটু মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমি ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসার রে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ও নবী ও আপনাকে ভালোবাসে একই মর হলো,
যন্ত্রণা সইতে যে হল, যত পারো যত আসে দুঃখ গণবি, আমার যত আসে দুঃখ গণবি, বলতে পারি না তবু তো আপন, বলতে কেহ নাই জগতে আমার আপন, বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো। বাবা ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম আপনিও নবী, মুহাম্মদ নবী, তবে এত নবীর শান এত নবীর মান কেন বলেন গো বাবা নবীর শান? আদম নবী ডাকতে বলে, বাবা শীষ, ওই নবী যদি দুনিয়ার মধ্যে নাই তোরে, এই আসমান জমিন আমার আল্লাহ কিছু বানাইতো না। ওই নবীরে যদি না বানাইতো, আমি বাবা আদম তোর বাবা জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবার ক্ষমা পাইতাম না। ওই নবীর উম্মাতের যত ক্ষমতা, এই 5টা গুণ উম্মাতের মধ্যে যে 5টা গুণ আল্লাহ দিছে, এই 5টা গুণের একটা গুণ আমি আদমরে দেই না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম এই 5টা গুণ কে একটু বলো গো। বলে, বাবা 1 নাম্বার গুণ শোনো, আখির নবীর উম্মতেরা পৃথিবীর মধ্যে যতটা ভুল করুক না কেন, যেখান থেকে ভুল করে সেখান থেকে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। 1টা মিনিট দেরি করে না, মাফ করে দেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। বাবা শীষ, ওই নবীর উম্মত যতই অন্যায় করুক না কেন, এই পৃথিবীর মধ্যে তারে জান্নাত থেকে বিতাড়িত করা হয় নাই। আর আমি তোর বাবা আদম নবী একটা ভুল করলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিছে গো, জান্নাত থেকে তাড়াইয়া দিছে। আর আখির নবীর উম্মত 1000টা অন্যায় করলেও তার ঘর থেকে কেউ বের করে দেয় না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এত ভুল করেছেন, কেউ আপনার বাড়ি থেকে বিতাড়িত করে না, তাড়াইয়া দেয় না। আর আদম নবী একটা ভুল করার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। ঈসা আলাইহিস সালাম কয়, বাবা বুঝলাম। কয়, 2 নাম্বার সন নাম্বার 2, এই পৃথিবীর মধ্যে আমি তোর বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করলাম, তোর মারে ফেলাইলো এক দেশে, আমার ফেলাইলো এক দেশে গো। আর আখির নবীর উম্মত যত বড় ভুল করুক না কেন, তোর বউডারে জুদা করে দেয় না। সারাদিন পরে তোর বার সঙ্গে একটু দুঃখের কথা বলবো, আপনি সারাদিন কাজ পান নাই, কষ্ট করেছেন, রাতের বেলা বিবির কাছে বইলা একটু শান্তি পান। বিবির গলাটা দইরা বলেন, বিবিরে আজকে কাজ হয় নাই, আজকে ব্যবসায় লস, আজকে চাকরিতে বড় কষ্ট হয়েছে। দুঃখের কথা কারে বলবেন? আরে আদম আলাইহিস সালামকে ফেলালেন বাদান এক দেশে, হাওয়া আলাইহিস সালামকে ফালাইলেন এক দেশে, একজন রে ফেলাইলেন
রাখে আর একজন রে পাঠাইলেন, বাজান রে শুইনা নাও কোথায়, শুনে নাও বাবারা, শুইনা নাও। একজন রে শ্রীলঙ্কায় আর একজন রে পাঠাইলেন কোথায়, জিদ্দায় রাখে জমিনে। সুতরাং কারুর লগে কারুর দেখা হয় না, বিবির লগে স্বামীর কোন আলাপ হয় না। আল্লাহু আকবার বলে, আরো জোরে। বিবির লগে স্বামীর কোন আলাপ হয় না। এই আদম আলাইহিস সালাম বলা পর শীত বলে, বাবা বুঝেছি গো। নাম্বার 3, আদম আলাইহিস সালাম বলে, বাবা শোন, ওই নবীর উম্মতিরা যতই ভুল করুক তাদের পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। আমি বাবা তোর আদম একটা ভুল করলাম, আমারে আমার আল্লাহ নবী বানাইল, এরপরে আমার পণ্যের কাপড়টা খুলে নিল, তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিল, জান্নাতি পোশাক খুলিয়া উলঙ্গ করে দিল। আর আখির নবীর উম্মত যতই অন্যায় করুক তাদের পণ্যের কাপড় কেউ খুলে নেয় না। আপনাদের জমিনের মধ্যে, এই গ্রামের মধ্যে যদি কোনো উলঙ্গ পাগল দেখেন, সবাই মিলে তারে আরো কাপড় পরানোর জন্য চেষ্টা করেন, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করার সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা পর্যন্ত খুইলা নিছে। ওদিন হাওয়া আলাইহিস সালাম তার লজ্জাস্থান ঢাকার জন্য আন্দির গাছের 3টি পাতা ছিল গো। লজ্জাস্থান তার ঢাকলেন, আঞ্জির গাছ অভিশাপ দেয়, রক্ত ঝরে জমিনের মধ্যে। আঞ্জির গাছ বলে, আমার আল্লাহ, তোমার হাওয়া আলাইহিস সালাম আমার থেকে পাতা ছিঁড়েছে, আমি বড্ড কষ্ট পেয়েছি, আমার থেকে যত রক্ত ঝরেছে রে আল্লাহ, আমি অভিশাপ করে দিলাম। আমি আঞ্জির গাছ আজকে দোয়া করলাম, অভিশাপ করলাম, ওই আদম জাত হাওয়া আলাইহিস সালামের বংশ থেকে যত মেয়ের গোষ্ঠী বাইর হবে, প্রতি মাসে যেন 3 দিন 5 দিন পরে রক্ত বাইর হয়। আজকে আমাদের মা বোনদের বাদান ঋতুস্রাব হয়, কোন মা বোনের 5 দিন, কোন মায়ের 3 দিন, কোন মায়ের 7 দিন। ওই আঞ্জির গাছের অভিশাপ রে মুসলমান শুনে নাও। এত ওয়াজ করলে কত ওয়াজ করব, অনেক মা বোনের আইছো, আজকে শুইনা লাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে নাই রে, পণ্যের কাপড়টা পর্যন্ত খুইলা নিচে জোরে বল আল্লাহু আকবার। আখির নবীর উম্মত যতই ভুল করুক তার পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না। নাম্বার 4, বাবা শুইনা লও, এই পৃথিবীর মধ্যে তোর আব্বা একটা ভুল করেছিল, সারা পৃথিবী পরে কাঁধে ধরে ঘুরাইলো। আর আদম নবী, আমি আদম নবী হওয়া পারু, সারা পৃথিবী আমারে ঘুরাইলো। কত কান্না কানলাম, চোখের পানি পড়ে পড়ে গা হয়ে গেল। তোর মার সন্ধান পাই না, আমিও তোর মারে পাই না, মনের দুঃখ কারে বলি। এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াদৌড়ি করি, অবশেষে একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কান্দা পর ওই নবীর ওসিলায় আমার আল্লাহ আমারে ক্ষমা করেছে। আর আখির নবীর উম্মত যত বড় অন্যায় করুক, 3 সেকেন্ড কান্দা লাগে না, শুধু মিনিটে সেকেন্ডের মধ্যে বলবে আল্লাহ মাফ করে দাও। 1000 অন্যায় করার পর আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আখির নবীর উম্মত ক্ষমা পেয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদম নবী 350 বছর কাঁদছে। কত বছর? আপনি পাপ করেছেন, কয়দিন কাঁদছেন? কয়দিন কাঁদছেন? কোনদিন ঘোরা লাগছে? জানে পাপ করছেন, ওখান থেকে মাফ চাচ্ছেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে বাবা শেষ। অবশেষে যখন কানতে কানতে আমার আর কান্দার বল নাই, হাঁটার বল নাই, অবশেষে আমার মনে পড়ে গেল যখন আমাকে আল্লাহ বানিয়েছিল, আল্লাহ যখন আমারে কাদা মাটি দিয়ে যখন তৈরি করেছিল, তখন আমার ভিতরে বারবার রুহু দিতেছিল, আর আমি হাসি মারছিলাম, প্রতিবার রুহু বাইর হয়ে যায়। সৃষ্টির রহস্য একটা বই আছে, পড়বেন, সৃষ্টির রহস্য। এই সৃষ্টির গবেষণা দিয়ে রহস্য একটা বই, এইটার মধ্যে মজা লাগবে আপনার সৃষ্টি জগতের এই ইতিহাসটা পড়লে। বারবার আমি হাম ছাড়ছিলাম আর রুহুটা বাইর হয়ে যায়, রুহুটা বাইর হয়ে যায়। হঠাৎ একটা হাসি মারলাম, হাসি মারার সঙ্গে সঙ্গে রুহুটা আটকে গেল ভিতরে।
সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে কবুল করেছিলাম, কালু বালা, স্বীকার করেছিলাম আপনি আমার রব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, রব বলে স্বীকার করেছিলাম। তখনই দেখেছিলাম ওই আল্লাহরই কুদরতি নামের সাথে একটা নাম, সেই নামটা হলো মুহাম্মাদুর। এরে মৌলবী রাহুল, কি দেখেছিলাম? কথা বলেন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নামের সাথে এই কুদরতি নাম, নিশ্চিত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহ তোমার ওই কুদরতি নামের, তোমার নামের সাথে যে নামটা, ওই নামের খাতিরে আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমারে আওয়াজ দিয়ে বলেছিল, আদম রে আজকে বড় বেঁচে গেলি, 350 বছর কানতে হতো না। যদি আগে যদি ওই নবীর নামটা উচ্চারণ করতি, আজকে আমি আখির নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমি তোকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন না, আর একটু জোরে বলবেন, নাচতে বলবেন। শীষ কয়, আব্বা আমি আর নবী টবি হতে চাই না, আমার আপনি মাফ করেন, আমি আর নবী টবি হতে চাই না, আমি আখির নবীর উম্মাত হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নবী হতে চাই? আখির নবীর কি হতে চায়? উম্মাত হতে চায়। আরে ভাই, শীষ আলাইহিস সালাম এই জন্য যুগে যুগে কত নবী আফসোস করেছে, আল্লাহ আমি নবুয়াতি চাই না, আখির নবীর উম্মত বানাও। আপনি আমি বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হইলাম, আবার সেই নবীর দুর্নাম করলাম। যারা স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পাইলাম, তাদের জন্য একটু দোয়া করব না? ফারমান আমরা দোয়া করি না? সে যে দলের লোক হোক না কেন, আপনাকে আমাকে স্বাধীন একটা দেশ দিছে, আপনাকে আমাকে এই স্বাধীন দেশটার জন্য যারা জীবন দিয়া লড়ে গেছে, ইজ্জত দিয়া লড়ে গেছে, তাদেরকে সম্মান পাওয়ার যোগ্য কি না? জোরে বলেন না। এটা যারা করে না তারা নাফরমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি কে কি দল করলে আমি বলতে পারি না। আপনি যে দল করেন করেন, আমি বলবো না আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ভালো লাগে যেটা ওটা করেন। তবে আপনাদের কাছে আমি দাবি করব, যখনই দোয়া করবেন, স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, যারা ইজ্জত দিল, যারা রক্ত দিল, যারা না খেয়ে জীবনকে লড়ে সোনার বাংলা উপহার দিল, তাদের জন্য একটু দোয়া করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি সবসময়, যে যারা তাদের জন্য এত সাগর, এক সাগর রক্তের বিনিময় পেলাম, কত মা বোনদের ইজ্জতের বিনিময় দেশটা পাইলাম, সেই দেশকে ভালোবাসাও ইমানি একটা দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনি হিংসারে বাদ দিয়ে আগে স্বাধীনতার যারা ছিল, যারা দুনিয়া থেকে যারা শহীদ হয়ে গেছে, শহীদদের মর্যাদা দিবেন, ইজ্জত দিবেন, তাদের সম্মান করবেন। আমি আপনাদের কাছে করজোরে এই দাবিটা করে যাই, প্রায় মাহফিলে বলি যে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। আজকে বাংলায় বুকে দাঁড়ায়া খাইতেছি, ফসল খেতেছি, পানি খেতেছি, হাওয়া নিতেছি, অক্সিজেন নিতেছি, এই বাংলার জমিনে বুক ফুলায় কথা বলতেছি, যাদের ওসিলায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও, তাদেরকে তুমি জান্নাত নসিব করে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। অনেকে আমার বলতে পারেন আমি আমলিক, বাবা আমি আমলিক করি না, আল্লাহের কসম আমি আমলিক করি না, বিএনপি করি না, জামাত ইসলাম করি না। আমার একটা পরিচয় আছে, আমি বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগণ্য গোলাম। আর আমার নিয়ত আছে, আমি জীবনে কোনো দল টল করবো না, কোনো দল করবো না। ভালো লাগলে ভোটও দিব না প্রয়োজনে, ভালো লাগলে যাবো, না লাগলে না দিব। ওই কারে দিবা সেও দুর্নাম, সে একটা অন্যায় করবে, আর অন্যায়ের জন্য আমারও খেসারত দিতে হবে। এই জন্য চিন্তা করছি জীবনে ভোট কেন্দ্রেও যাবো না। আপনারা আবার এটা করেন না, কথা বুঝেননি? আমি আমার বিষয় আর আপনাদের বিষয় আলাদা। কেন আমি চাই সবাই আমার, আমি যেন কারোর ব্যক্তিগত কারণ না হয়ে যায়। পৃথিবীর সব মানুষই আমার, আমি যেন ব্যক্তিগত কারণ না হয়ে যায়। আর আমি যখন ব্যক্তির হয়ে যাব, তখন আমি সবাইকে এক নজরে দেখতে পারবো না। তখনই আমার ভিতর থেকে আসবে রেওয়া, তখনই আমার ভিতর আসবে গিবত, তখনই আমার ভিতর আসবে অহংকার। এই অহংকার হমিকা বাদ দিতে হলে দেখবেন ওই জামাতের বক্তালি জামাতের পক্ষে কথা বলবে, তাবলিকের বক্তালি তাবলিকের পক্ষে বলবে, আট্টাশির বক্তালি আট্টাশির পক্ষে বলবে। আমিরুল আমিন সিদ্দিকী, আমার ব্যক্তি একটাই স্বার্থে আমি মদিনাওয়ালার পক্ষে কথা বলি, আল্লাহর গুলামি আল্লাহর পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। আমি কোনোদিন, আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ যদিও হয়ে থাকি, আমি আমার পক্ষ টেনে আলোচনা করার অভ্যাস আমার নাই। কারণ আমি এটা পারবো না। সবাই আমার, এখানে যারা বসে আছেন সবাই আমার কলিজার টুকরা, আমার জান, আমার প্রাণ। সুতরাং কাউকে আঘাত করে, কাউকে ছোট করে কথা বলে যাব, আর সে কষ্ট পাবে বাড়ি যায়, এটা যেন আল্লাহ আমার জবান দিয়ে না করায়। এই জন্য সদা সর্বদাই বলি, আল্লাহ আমার জবান দিয়ে যেন গিবাত না করি, আমার জবান দিয়ে যেন কাউকে কষ্ট না দিই, আমার জবান দিয়ে যেন আল্লাহ রাসূলের কথাগুলো বলতে পারি, আমার জবান দিয়ে যেন দেশের সেবা করতে পারি, আমার জবান দিয়ে যেন জাতির মঙ্গল হয় সেই কাজটা করতে পারি, আমার জবান দিয়ে যেন মদিনাওয়ালার দুরূদ পড়তে পারি, আমার জবান দিয়ে যেন ইসলামের কথা বলতে পারি, আমার জবান দিয়ে যেন আল্লাহর গোলামি করতে পারি, আমার জবান দিয়ে যেন ব্যক্তি পূজারি না করি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একটা কথা আমি সবসময় বলে যাই, সেটা হলো ওই বাংলাদেশে একটা কথা বলে, ধর্ম যার যার দেশটা সবার, নাকি? ধর্ম যার যার
দেশটা সবার, আসলে সত্য কথা। দেশ আমার, ধর্ম যার যার, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাউকে আঘাত করতে পারবো না। কারণ কোরআনের মধ্যে সূরা তওবার মধ্যে 6 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত কথা বলেন? যাদের বাড়ি মোবাইল আছে দেখেন, 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদেরকে বসতে দিবেন, নিরাপত্তা দিবেন, যদি তারা আপনার সাহায্য চায় সাহায্য দিবেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিবে বলে আপনি পৌঁছায় দিবেন। ঘোষণা কার? না পাইলে জিবে কেটে নেবেন। দেখেন কোরআনের মধ্যে সূরা তওবা 6 নম্বর আয়াত, কত নম্বর? তাহলে আপনি হিন্দুদেরকে কষ্ট দিবেন কেন? খ্রিস্টানদের কষ্ট দিবেন কেন? হেদায়েতের মালিক কে? আপনি সত্যের কথাগুলো বলবেন, হেদায়েতের মালিক আপনি বুঝাইবেন তাকে। যখন বুঝ মেনে যাবে তখন এমনি ইসলাম ধর্ম কবুল করবে। যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম। এটা আপনি যদি বুঝাইতে ব্যর্থ হন, সে আপনার পরে আরো কি করবে? আরো আপনার পরে কষ্ট পাবে। আপনি বুঝাইবেন, কি বুঝানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে, হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় কি? হাসানা মিসা কথা বলেন? আমার দেশে অনেক পীর সাহেবরা হেদায়েতের দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার দেশে অনেক আলেমরা হেদায়েতের দায়িত্ব নিছে। আসলে পারেই মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে কথা বলে। হেদায়েতের দায়িত্ব নবীজিকেও আল্লাহ দেন নাই। নবীজিকে যদি হেদায়েতের দায়িত্ব দিত, তাহলে আবু জেহেলে কালেমা পড়ে মুসলমান হতো। কথা কন না কেন? কথা কন না কেন? আবু জেহেলে পড়া কালেমা পড়ে, যেহেতু হেদায়েতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এইটা আমাদের বুঝতে হবে। এইটা বুঝলেই ইনশাল্লাহ আপনাদের ভিতরে হানাহানি, মারামারি, হাঙ্গামা এগুলো কিচ্ছু হবে না। এটা আমাদের বুঝতে হবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মোহাম্মদ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ ফেরেশতা আল্লাহ রাব্বুল। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা উম্মতের কান্ডারি নবী, নবী চিন্তা কইরো না ভুল। উম্মতের কান্ডারি নবী, নবী চিন্তা করো না ভুল। নবী বিনে কে তরবে, নবী বিনে কে তরবে আশেকের গণ সকল। হারে নবী বিনে কে তরবে আশেকের দলে সকল। নবী তোমায় তরাইবেন, নবী তোমায় তরাইবে হাসরের ময়দান। নবী তোমায় তরাইবে হাসরের ময়দান। নবীর সনে পড়েন দুরুদ, নবীর সনে পড়েন দুরুদ আশেকের দল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। এই বিশ্ব জগৎ তরাইবে বলে আসলেন নবী এই ধরায়। বিশ্ব জগৎ তরাইবে বলে নবী আসিলেন ধরায়। নামেতে মুহাম্মদ রাসূল, নামেতে মুহাম্মদ রাসূল দুরুদ সাল্লাল্লাহু আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা, আর একটা কথা বলে আলোচনা দেখা যাক কোন দিকে যাওয়া যায়। বাংলাদেশের একজন যুবক নবীকে ভালোবাসতেন। এখানে অনেক মুরব্বী আছেন আমার বাবারা। ব্রিটিশ আমলে বাংলাদেশের একজন উকিল ছিল, নাম হলো, নাম কি? শেরে বাংলা একে, নাম কি? মুরব্বীরা হলেন বাংলাদেশের এক যুবকের ইতিহাস, নবীর ভালোবাসার ওয়াজ।
বাংলাদেশে ব্রিটিশ আমলের একজন কবি একটা বই লেখলেন, বইয়ের মধ্যে লেখছে ভণ্ড নবীর নীল নকশা। বইটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। ভণ্ড নবীর, জোরে বলেন, ভণ্ড নবীর। এই বইটা যুবকের সামনে যখন আসছে, যুবকের মাথার রক্ত টক বক করে উঠছে। যুবক বলে, আমার নবী ভণ্ড, আমার নবীর নীল নকশা সাজাইছে। কানতে কানতে বাড়ি চলে আসছে, এসে বলে, মা। মা বলে, কি হয়েছে বাবা? বলে, মা গো, আমার নবী কি প্রতারক? বলে, না। আমার নবী কি নীল নকশা সাজাইছে মুসলমানদের নিয়ে? কায়েন বাবা, না। কয়, যে নবী না আইলে কুল কায়নাত কিচ্ছু হতো না, সেই নবীকে এক কবি গালি দিছে, একটা বই লেখছে, বইটার নাম হলো ভণ্ড নবীর নীল নকশা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। বাংলার ইতিহাস একটা ওয়াজ করে যায়, বাংলার ইতিহাস। এই বাংলার যুবক সঙ্গে সঙ্গে বলছে, মা গো, তোমার পায়ে কসম করে বলে যায়, যে আমার নবীকে গালি দিছে তাকে হত্যা না করা পর্যন্ত আমি এক গিলাস পানিও পান করব না। উনি পাঞ্জাবি গায়ে দিয়া, পায়জামা পরে, বগলের নিচে একটা ছুরি নিয়ে চলে গেছে ব্রিটিশে, আপনার ভারতবর্ষে। উনি যা চলে গেছে কার বাড়ি? আপনার ওই কবি সাহেবের বাড়ি। যাব, কবি সাহেব বাড়ি আছেন? ভিতর থেকে কয়, আসি। কয়, কবি সাহেব, এই বইটা কি আপনি লিখছেন? বলে, হ্যাঁ আমি লিখছি। আপনার কত বড় কলিজা, আমার নবীকে লেখলেন ভণ্ড নবীর নীল নকশা, এত বড় সাহস আপনাকে কে দিল? কবি বলতেছে, বাবা আমি কবি মানুষ, কখন কি লিখে ফেলি, আর এই বইটা লিখছি যাতে করে ভালো চলে, মানুষ যাতে কেনে, এই জন্যই লিখেছি। বলছে, কবি তুই যত যা লিখেছিস আমার নবীর উপরে তোহমাত দিয়েছিস, আমি তোকে তো ক্ষমা করতে পারি না। বলছে, তুই এই লেখলার এত কলিজা তুই কোথায় বলি? কবি বলতেছে, বাবা তোমার বই লাগবে? না লাগলে তুমি চুপ করে থাকো, লাগলে নাও, না লাগলে যাও। বলছে, হ্যাঁ লাগবে, জীবনের শেষ লাগবে। ওই বগলে এই তল থেকে একটা ছুরি বাইর করে কবিরে একটা আঘাত মারছে, এক আঘাতেই মরে গেছে। আল্লাহু আকবার বলেন। মরে গেলে ব্রিটিশের পুলিশেরা, তখন ব্রিটিশ আমল, ভালো করে ওয়াজ শোনেন, বাংলার যুবকের ইতিহাস আজকে আপনাদের বলে যায়। নবীর প্রেমিক ছিলতে, এবার ব্রিটিশের আদালতে পুলিশে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ছুরি সামনে রাখছে। জজ সাহেব জরা কাটে, যুবক তুমি কি উকিলকে খুন করেছো? বলে, হ্যাঁ। কবিকে খুন করেছো? বলে, জি খুন করেছি, ওই ছুরিটা দিয়ে খুন করেছি। সুবহানাল্লাহ বলেন না। তোমার রায় হলো ফাঁসির রায়। কিসের রায়? ফাঁসির রায়। যেহেতু যিনি আপনার আসামি তিনি নিজেই স্বীকার করেছে, হ্যাঁ ওই ছুরি দিয়ে আমি হত্যা করেছি কবিকে। রায় হয়ে গেল, আগামী শুক্রবারে ফাঁসি হবে। কি বারে ফাঁসি হবে? আপনারা অনেক মুরব্বীরা কাহিনীটা জানেন, আমি জানা গল্প আজকে যুবকদের বলে যাই। অনেক যুবক আছি, শোন বাবা। এবার রাত্রেই খবর পাইল ব্রিটিশের ওই আদালতে রায় হয়েছে বাংলার এক যুবকের ফাঁসি হবে। শেরে বাংলা একে ফজলুল হক চলে গেলেন কোথায়? জেলখানায়। যে যুবকের সাথে দেখা করলেন, দেখা করে বলল, যুবক তুমি বাংলার যুবক আর আমি বাংলার উকিল। তুমি বাংলার যুবক আর আমি বাংলার উকিল। আমার নাম শেরে বাংলা একে ফজলুল হক। আমাকে তুমি চেনো? বলে, না আমি আপনাকে দেখি নাই, নাম শুনেছি। বলে, যুবক তোমার মৃত্যুদণ্ড হয়েছে, তুমি কি খুন করেছো? বলে, হ্যাঁ খুন করেছি। কেন করেছো? আমি আমার নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আমার নবীর দুশ্মনকে বিদায় করে দিছি। লম্বা ইতিহাস, এটা টাইনা টুইনে কইতে গেলে 3 ঘন্টা লাগবে। আমি অল্প কথার মধ্যে, আমি যে করে ওয়াজ করছি, আমার কথা আমি আপনাদের অল্প কথার মধ্যে মেলা বুঝাই দিয়ে যেতে হবে। আমি সারাদিন ভরে আমি একটা বিষয় নিয়ে কথা বললাম, এটা বিশ্লেষণ করে ব্যাখ্যা দিয়ে কইতে সময় নষ্ট করলাম। এই নষ্ট না করব না, আপনাদের বোঝার জন্য বলে যায়, অল্প কথায় অনেক কথা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। উকিল বললেন, যুবক তুমি খুন করে? হ্যাঁ আমি খুন করেছি। বলে, বাবা তুমি শুধু আদালতে দাঁড়ায় বলবা আমি খুন করি নাই, যে কোনো উপায় আমি তোমাকে বাঁচাই দিব, যে কোনো উপায়, কারণ তোমার মতো যুবকের প্রয়োজন, বাংলার এমন বীরত্ব যুবক প্রয়োজন। উকিলকে বলার সঙ্গে সঙ্গে শেরে বাংলা একে ফজলুল হককে যুবক বলতেছে, হুজুর আপনি মনে হয় ভুলে গেছেন। কয় কেন? কয় আমি একজন মুসলমান, আমার মা একজন মুসলমান, মুসলমান কখনো মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। শেরে বাংলা একে ফজলুল হক বলে, বাবা যুবক শুধু একটা মিথ্যা বলবি, আমি খুন করি নাই, যে কোনো উপায় তোরে দুনিয়া আর বুকে বাঁচিয়ে দেব। বাবা শুধু আদালতে উঠাইবি আর বলবি আমি খুন করি নাই,
বলে হুজুর আপনি আমাকে মিথ্যা শিখাইবেন না, আমি একজন মুসলমান, জীবন যদি চলে যায় জীবনের ভয়ে আমি মিথ্যা বলতে পারবো না। ওই কবিকে আমার নিজ হাতে খুন করেছি, জোরে বলো আল্লাহু আকবার। ব্রিটিশের আবার রায় হলো, আবার আদালত কি হলো, উকিল সাহেব কি করলেন বাবা, দরখাস্ত আপিল করলেন, আপিলের পরে আবার আপিলের পর আবার কোর্টে উঠল, কোর্টে উঠার পর যুবকরে বারবার শিক্ষা দিছি, খুলু বুকে একবার খালি বলবি আমি কিচ্ছু জানি না, আমি বলবো যুবকের মাথা নষ্ট, যুবক আবল তাবল বলে, এই জন্য ভুল করেছে, খুন করে নাই। সারা রাত বুঝাইছে উকিল সাহেব, কোর্টের মধ্যে হাজির হয়েছে। ওই যে ফের বাংলা একে ফজল হক বলে, মাননীয় জজ সাহেব শোনেন, মক্কেল সাহেব শোনেন, আমার মক্কেল খুন করে নাই, তার মানসিক ভারসাম্য একটু নষ্ট হয়ে গেছে, সে এটা খেয়াল করে কম, এটা তার মেমোরিতে কাজ করে নাই, কোনটা কি ওটা বোঝে নাই, আমার মক্কেল খুন করে নাই, ওকে খালাস দেওয়া হোক, খালাস দেওয়া হোক। জজ সাহেব বলে, এবার আসামিকে বলে, আসামি এ যুবক তুমি কি খুন করছো? বলে হ্যাঁ আমি খুন করছি। সুবহানাল্লাহ বলেন। ওই যে ছুরিটা আপনার সামনে, ওই ছুরিটা আমার পাঞ্জাবের নিচেই লুকায়া নিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছি। জজ সাহেব বলে, শেরে বাংলাকে ফজল হককে বলে, মাননীয় উকিল সাহেব আপনি যেই রায় যে আপনার যে যার মক্কেলের পক্ষে কথা বলতেছিলেন, মক্কেল তো নিজেই স্বীকার গেল, এখন আপনি আমি বলেন আমি কি রায় দিব? মৃত্যুদণ্ড বহল থেকে গেল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ফাঁসি হবে শুক্রবারে, বৃহস্পতিবার। জেলার এসে বলে, এ যুবক আগামী দিন তোমার ফাঁসি হবে, তোমার মরণের আগে কোনো চা আছে নাকি? কোনো কিছু দেখতে চাও, কোনো কিছু খাইতে চাও, বলো আমরা ব্যবস্থা করে দিই। বলে আমার একটা ব্যবস্থা করে দিলে আমি খুশি হব। আমার দুঃখিনী মা, যে মা আমার একটা সৎ চরিত্র মা, একটা আদর্শবান মা, যে মায়ের গর্ভে আমি ছিলাম, আমার মা কোনোদিন আমারে মিথ্যা শিখায় নাই, আমার বাবা আমারে কোনোদিন মিথ্যা শিখায় নাই। আমি মরণের আগে একটা বার আমার মায়ের বুকে, মায়ের কোলে মাথা রেখে একটা রাত ঘুমাইতে চাই। আমার দুঃখিনী মা আমার মায়ের বুকে, আমার মায়ের কোলে মাথা রেখে একটা রাত ঘুমাতে চাই। যদি আপনারা এই সুযোগটা করে দিতেন, আমার আর কোনো চা নাই, আমার কোনো পা নাই। আমার দুঃখিনী মা সারা জীবন কাঁদবে। আমার মা দুঃখিনী মা, ওই মায়ের কোলে একবার মাথা রেখে মাকে একটু সান্ত্বনা দেওয়ার সুযোগ কি দেওয়া যাবে? ব্রিটিশের আদালতে জেলার বললেন হ্যাঁ তোমাকে দেয়া হবে। হাতের মধ্যে শিকল দিয়ে নিয়ে চলে আসলেন বাড়িতে, বেরি পরায়া, পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া বাংলার জমিনে নিয়ে আসা হলো। জনম দুঃখিনী মা, পৃথিবীর যদি কোনো কিছু, পৃথিবীর মধ্যে সন্তান যদি কোনো সমস্যায় পড়ে, পৃথিবীর কেউ না জানলে জনম দুঃখিনী মা জানে। যদি কোন ঠিক কিনা, জনম দুঃখিনী মা জানে। মা জরুরি আমার ভাইরা, ঘরের মধ্যে পুলিশ যখন সালাম দিলেন, ভিতর থেকে মা বাইর হয়ে আসছে, দেখে সন্তানের হাতে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে বেরি। ডাকতে বলে আমার বাজান, মাগো আর কান্দো না, আমি তোমার কলিজার টুকরা ফিরে আসছি মাগো। কয় বাবারে কি হয়েছে? কয় মাগো, মা আমার নবীর বিরোধিতা করে যিনি বই লিখেছিলেন মাগো, আমার নবীরে ভণ্ড নবী বলেছিল, আমার নবীরে ছোট করেছিল, সেই দুশ্মনে কবিকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। ব্রিটিশের আদালতে রায় হয়েছে, শুক্রবারে আমার ফাঁসি হবে গো মা। আজকের রাতটা তোমার কোলের মধ্যে মাথা দিয়ে একটু ঘুমাইব গো মা, আর জীবনে ঘুমাইতে পারবো না, আর জীবনে দেখা হবে না মা গো। ও মা, মা বলে বাবা আমার বুকে আয়। সন্তানের বুকে ধরলেন, রাতের অন্ধকারে পুলিশেরা পাড়ায় থাকলেন। মা জননীর বাদান উড়তের পর মাথা দিয়ে সন্তান ঘুমাইলেন। মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় মা, মাথার মধ্যে চুলের মধ্যে হাত বুলাইয়া দেয়, সন্তান ঘুমায়া গেছে। ওদিকে মদিনাওয়ালা ডাকছে, যুবক আয়,
তোর মার কোলে মাথা রেখে ঘুমানো লাগবে না। আমি নবী আমি নবীরে ভালোবাসিয়া তুই কবিকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি নবী তোরে ঘুম পাড়াবো, তুই আয় আয়, আমি নবী তোরে ডাকছি আয় আয়, আর ঘুমাস না, আমি নবী তোরে জান্নাতের ভিতরে ঘুম পাড়াইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক একটা লাফ দিয়ে উঠে বলে মা গো, আর ঘুমাবো না, আমার নবী আমাকে ডাকছে। মারহাবা বলেন, আমার নবী আমার ডাকছে, আর দেরি করো না। মা গো আমার বিদায় দাও, মা গো আমার বিদায় দাও, আর একটা মিনিট দেরি করো না। মা কান্নাকাটি জুড়ে দিলেন, বাবারে একটা রাত ঘুমাতে এসেছিলি, এখন এত রাত্রে চলে যাবি? কই মা, যিনি আমারে জনমের ঘুম পাড়াবে, যিনি আমারে জান্নাতের ভিতরে ঘুম পাড়াবে, মদিনা লাউকে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে যুবকায়, এরে দুনিয়ার ঘুম আর ঘুমাস না। আমি নবীর ভালোবাসায় কবির জীবন নিয়েছি, আমি নবী তোরে হাত ছানি দিয়ে ডাকছি, আমি নবী তোরে জান্নাতের ভিতরে ঘুম পাড়াইবো। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর ভালোবাসায় যদি নবী এই বাংলার জমিনে আসতে পারে, আমরা মানুষ খুন করব না, মানুষকে কষ্ট দিব না, নবীর ভালোবাসায় চোখের পানি ছেড়ে কাঁদবো। নবী গো ওই হাসরের ময়দানে, কঠিন বিপদের ময়দানে, নবী গো একবার আমাদের দিদার দিয়ে দিও। নবী গো ইয়াউমুল কিয়ামতের ময়দানে, যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বিবি তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, আল্লাহ সেদিন রহমতের নবীর দিদার আমাদের নসিবে দিও। দয়াল নবীকে যেন চিনে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আমাদের দান করো। জোরে বলেন মারহাবা। ব্রিটিশ আমলের যুবকের কথা, আর আজকে আমার দেশের যুবকগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, আমার দেশের যুবকগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, বড় কষ্ট হয়। আমার ভাইরা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই মাইকেল একটু সাউন্ড বাড়া একটু। বাবার আর আগাবো না, অবস্থা ভালো না, নিজের দেহ ভাল লাগছে না, গত রাত জেগেছেন, আমিও মোটামুটি 10:30 11টা পর্যন্ত আলোচনা করতে চেয়েছিলাম, 11টা পার হয়ে গেছে, আর আমি আগাবো না। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। বেশি হয়ে যাবে বাবা, বেশি হয়ে যাবে, আধা ঘন্টা পার হয়ে যাবে। আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব। জানি করে আর ভালো একদম দিনটার পারি না ভাই। সালামুল্লাহ সাথী অন্ধকার কবর, রাসূল আসিবেন উম্মতের মায়ায়, ইয়া নবী সালাম। সকলে আসেন, যার কাছে যা আছে আসেন, ইনশাআল্লাহ আসেন, সকলে আসেন। ইয়া রাসূল, আমি বলে দিচ্ছি, সালামুল্লাহ ইয়াতিম গরিয়ে বলিয়া, নবী কান্দিলেন জনম ভরিয়া, এখনো কান্দেন মদিনায় শুয়ে শুয়ে উম্মতের মায়ায়, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত উম্মা
মা